নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে আবার স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন কারি। তো কীভাবে বানালাম তোমরা দেখো, খুব সহজ পদ্ধতিতে সুন্দর টেস্টি সুস্বাদু মাটন কারি কীভাবে বানাবে দেখে নাও। তো এখানে প্রথমে মটনটা নিয়ে এসেছি, নিয়ে যা যা উপকরণ লাগবে আমি সেগুলোকে সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়েছি। মটনটাকে আমি সুন্দর রোগড়ে চোগড়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেন মটনে কোনো রকম ময়লা বাটি না থাকে। তো দেখো মটনটা ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে মটনটা রান্না করব। তো তার জন্য প্রয়োজন কড়াইতে তেল, আমি তেল ও ঘি দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হলে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটুখানি সুন্দর একটু মরমরা হয়ে আসলে, মানে একটা সুন্দর একটা গন্ধ বেরোনোর পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি, তোমরা ঠিক এইভাবেই কাটবে। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা মতন একটুখানি করব, মানে খুব ভেজে ফেলবো না, জাস্ট নরম হয়ে আসবে সেই পর্যন্ত ওয়েট করব। তো দেখো পেঁয়াজটা ওরকম হয়ে গেছে। এরপরে আমি মাটনটাকে ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাটনটাকে পেঁয়াজের সাথে নাড়িয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ঢেকে দেবো। কেননা মটনটার সাথে পেঁয়াজটা দিয়ে দিলে সুন্দরভাবে জল ছাড়বে এবং মটনটা সুন্দরভাবে বেশ সুন্দর একটা সুস্বাদু হয়ে যাবে। তো সেই জন্য আমি এই জল ছাড়ার ওয়েটটা করবো এবং ভালো করে নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এটা লো মিডিয়াম আঁচে করতে লাগবে, কারণ মটন রান্না করতে একটু টাইম লাগে। তো দেখো মটনটা কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খোলার পরে দেখছি কী সুন্দর জল ছেড়ে গেছে। তো এই জলে মটনটা হবে। আমি এক্সট্রা করে জল বেশি ইউজ করব না মটনে, কেননা এটা আমি বেশ কষা কষা একটু মানে অন্য টাইপের ভাবে করছি। তো এইভাবে তোমরা মাটন করতে পারো, অসাধারণ লাগে। এরপর দেখো প্রায় জলটা মরে এসছে, তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। ওটাতে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় যেন না লেগে যায়। তো দেখো এবার একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি, কারণ জলটা যেন তাড়াতাড়ি শুকিয়ে আসে। তো প্রায় মটনটা 50% না হলে 40% হয়ে গেছে। এরপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানানো আছে। তো এই পেস্টটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। বেশ সুন্দরভাবে মশলাটা কষে যাবে এবং তেল ছেড়ে আসবে মাংস থেকে। এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো ইউজ করব, যেমন হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে লবণ, সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এরপরে যে কালারটা আসবে, ওয়াও, জাস্ট ওয়াও! তো মানে একটা অসাধারণ স্মেলও বেরোচ্ছে। তো দেখো কালারটা এসছে পুরো একদম লাল টকটক করছে। তো এখন আমি টমেটো ইউজ করিনি, তো আমি এই টমেটোটা পরে ইউজ করব। তো এইভাবে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবং মটনটা বেশ মানে 60-70% হয়ে গেছে। তো আমি ভালো করে কষিয়ে এরপরে আমি এখানে টমেটো ইউজ করব। টমেটোকে আমি বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি টমেটোর কোনো পেস্ট করিনি। আমি এখানে টমেটোটা কুচি কুচি করে ইউজ করব, কিন্তু তার আগে আমি দিয়ে দেবো টক দই। তো টক দই দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে আবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো, যে টক দইটা সুন্দরভাবে মটনটাকে আরও গলতে সাহায্য করবে এবং সুন্দর একটা টেস্ট আনবে, একটা মোলায়েম একটা গ্রেভি তৈরি হবে। তো সেই জন্য আমি টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢাকা চাপা দেওয়ার ফলে কী হবে, সুন্দরভাবে মাটনের সাথে দইটা সুন্দরভাবে গিয়ে একটা সুন্দর একটা টেস্ট তৈরি হবে এবং দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মাটন থেকে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি বেশিক্ষণ নাড়াবো না, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে বাকিটাই হবে প্রেশার কুকারে, আমি আর কড়াইতে কিছু করবো না। এখানে প্রায় 80% কুকড মাটন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দেখো প্রেশার কুকারে আমি তেমনভাবে জল ইউজ করবো না, জাস্ট ধুয়ে যেটুকু জল দিতে হবে, মানে কড়াইটা ধুয়ে সেটুকু জল ইউজ করবো আমি। তো আমি কড়াইতে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি মটনটাকে, যেহেতু এটা কড়াই যতটুকু হওয়ার হয়ে গেছে, এবার প্রেশার কুকারে হবে। তো প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে একটা সিটি এবং লো ফ্লেমে দুটো সিটি দিয়ে না, তোমরা মাটন অনুযায়ী দেবে। আমি এখানে দুটো সিটি দিয়েছি। তো হাই ফ্লেমে একটা সিটি আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে ঢাকনা খুলবে না, ওই দমে রেখে দেবে। দমেই মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং দেখো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, পুরো দমে গ্যাস বেরিয়ে গেছে। এরপরে আমি মাটনটাকে খুলবো। খোলার পরে একটা জাদু, মাই গড, দেখো ওয়াও, কেমন একটা সুন্দর কালার, আর তেমনি মাটনটা গলে পুরো একদম মাখন হয়ে গেছে। তো এটা গরম গরম পোলাও, গরম গরম ভাত, অসাধারণ খেতে লাগবে। এরপর আমি গ্যাসটা চালিয়ে জাস্ট একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ইউজ করেছি।
তো এটা অসাধারণ লাগে খেতে। তো দেখো আমার মাটন পুরোপুরি কমপ্লিট। তোমরা যে যে খাবে প্লিজ থালা নিয়ে রেডি থাকো, তাড়াতাড়ি চলে এসো। এরপর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে এবার আমি সার্ভ করবো আমি হচ্ছে একটা সার্ভিং বলে। তো দেখো আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। মটনটাকে যখন আমি সার্ভ করছিলাম একটা অসাধারণ গন্ধ আসছিল। তো নর্মালি মানে কথাই আছে না যে ঘ্রাণে অর্ধভোজন, ভাই আমার তো ঘ্রাণে অর্ধভোজন হলে হবে না, আমার পেট ভরতে লাগবে। তো এরপরে আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তো এরপরে আমি এটার ওপরে একটুখানি আদা স্লাইস দিয়েছিলাম, এইটার সাথে আদা স্লাইসটা দিয়ে আমি গার্নিশ করেছিলাম এবং একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। দেখো দেখতে কি অসাধারণ লাগছে। প্লিজ তোমরা এইভাবে বাড়িতে একবার করে ট্রাই করতে পারো, খেতে অসাধারণ হয়। এটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সবার সাথে একটা অসাধারণ কম্বো, বেশ দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করে দিও। আর যদি ভালো নাও লেগে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো। তোমরা পাশে থাকলে, সাথে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তো দেখো মাটনটা কি সুন্দর গলে গেছে, তো সুন্দর কালার এসেছে। তো নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত।